হ্যালো বন্ধুরা, আমি চন্দনা এই যে কুকিং থেকে বলছি। আজকের আমি মিষ্টি দই বানাবো। তা মিষ্টি দই বানাতে এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, এখানে টক দই নিয়েছি, স্বাদ মতন চিনিও নিয়ে নিয়েছি। আর আগে আমি দুধটাকে ভালোভাবে একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল দিয়ে নেবো। দুধটাকে খুব ভালোভাবে একটু নাড়তে হবে। এখানে দুধটা ফুটছে আর খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। এখানে সর না পাকানো যাবে না, সরটা যাতে না পড়ে তার জন্য ঘন ঘন নাড়তে হবে, খুব ভালোভাবে জাল দিতে হবে। আর সর পড়লে হবে না, তাহলে দইটা ভালো বসে না। এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি, আমার একটু ক্যারামেল করতে গেলেই লাগবে। তা এখানে দুধটা আমি তুলে একটা বাটি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমার চিনির ক্যারামেল করবো, তাইতে আমার লাগবে। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, আমি ক্যারামেলটা করার জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আধ বাটি দুধ আমি তুলে নিয়েছি। এই দুধটা আমার পরে লাগবে, চিনিতে দেবো তার জন্যে। এখানে আস্তে আস্তে চিনিটা গলবে, একটু গরম হলেই গলে যাবে চিনিটা। এখানে চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, পুরোটা গলে যাবে। এখানে চিনিটা আস্তে আস্তে গলে গেছে আর এরকম ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে আস্তে আস্তে কালারটা খুব সুন্দর হবে। আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এখানে ক্যারামেলের কালারটা হয়ে গেছে। আর এটাকে আমি একটু দুধটা দিয়ে দেবো, একটু ঠান্ডা করে তারপর আমি দুধটা দিয়ে দেবো এখানে। এবার আমি বাটি রাখা দুধটাকে আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। এখানে আমার ক্যারামেলটা হয়ে গেছে, এটা আমি দুধের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখানে আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আরও ভালোভাবে একটু নেড়ে নেবো। এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটা আমি ওর সাথে মেশাবো, দইয়ের সাথে। এখানে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি অল্প 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 করে, দিয়ে খুব ভালোভাবে ফাটাতে হবে। আর অল্প একটু আমি জ্বালিয়ে নেবো। এখানে 3 চামচ গুঁড়ো দুধ আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এটাকে। এখানে দইটা আমার হয়ে গেছে, আমি এবার লাভিয়ে নিচ্ছি পুরো একদম। দেখো কত সুন্দর একটা ফেনা উঠেছে, ঘাঁটতে ঘাঁটতে একটা ফেনাটা উঠে গেছে। ফেনাটা উঠলে খুব ভালো, দইটা খুব ভালোভাবে বসে। তাই এখানে ভাবে হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি এটা। দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। এখানে আমি দইটা জল ছেঁকে নিয়েছি, কতটা জল বেরিয়ে গেছে। আর এর জলটা পুরো ছেঁকে নিয়েছি। তাই এবার এটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নেবো আমি। এই দইটাকে ভালোভাবে ফাটাতে হবে। এখানে দইটা আমি ভালোভাবে খুব ঘেঁটে ঘেঁটে ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে ভালোভাবে ফেনা তুলতে হবে। তাই ফেনাটা তুললে দইটার ওপরটা খুব সুন্দর একটা ফেনে থাকবে। এটা ঠান্ডা হয়ে গেছে, একটা আঙুল ডোবাবার মনে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি এখানে। এবার দইটা দিয়ে খুব ভালোভাবে ফাটাবো আবারও। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। 1 লিটার দুধ থেকে আমি হাফ করে নিয়েছি, 500 গ্রাম করে দই করে নিয়েছি। আর এখানে হয়ে গেছে এটা, আমি ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। আর খুব ভালো মেশাতে হবে এটা। এখানে একটা আমি মাটির পাঁচের হাঁড়ি নিয়েছি, ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি মাটির। তো এই মাটির হাঁড়িটাই করে আমি দইটা পাতবো। মাটির হাঁড়িতে দই পাতলে খুব ভালো দই বসে। এখানে মাটির হাঁড়ি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি আরও 2টো বাটি নিয়ে নিয়েছি, 2টো বাটিতেই আমি দিয়ে দেবো।
এখানে দইগুলো আমি একটা সসপ্যানের ভিতরে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি খুব ভালোভাবে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, পুরো একদম আমি আটকে দিলাম। দিয়ে এখানে একটা তোয়ালি হোক যা হোক একটা ঢাকা দিয়ে দেবো, মোটা জিনিস দিয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা পরে আমি ফিরে আসবো। একটা উলের চাদর আমি পেতে নিয়েছি, আর এই উলের চাদরের উপর আমি এটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ভালোভাবে এটা দিয়ে আমি উলের চাদরটা দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কাল সকালে আমি ফিরে আসবো। কাল সকালে আমি দেখাবো দইটা কত ভালো মানে বসে যায়। এখানে আমি মুড়িয়ে রেখে দিচ্ছি। আজ রাত্রি আমি দইটা পারলাম, আর কাল সকালে আমি দেখাবো। এখানে আমি সকালে ফিরে এসেছি। এই দইটা রাতে দই পেতেছিলাম, তা সকালবেলা আমি দেখাবো বলেছিলাম, তা সকালবেলা আমি ফিরে এসেছি। এখানে দইটা ভালো বসেছে, তা আমি দেখাচ্ছি একটা চামচ দিয়ে। এখানে আমি দেখাচ্ছি একটু। দইটা ঠিক আছে, একদম মানে পেতেছে, ভালো বসে গেছে। তা আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি।